উচ্ছেদ করা যাবে না, বনভূমি উচ্ছেদ করা যাবে না। গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। গভীর জঙ্গলের ভেতরেই বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী 22 মৌজার মানুষদের। বুধবার সকালে আদিবাসী 22টি মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এই সব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামেন। আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনে বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা। তারা অভিযোগ করছেন এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি। তিনি জানান চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে, তার সঙ্গে রয়েছে বিমল গড়াই, জাকির হানসারিরা। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন, আর তিনি তাদের আদেশেই কাজ দেখাশোনা করছেন। এই বনভূমিকে একদম উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে, এই শিল্পাঞ্চল সমস্যায় ভুগবে। আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না, সমগ্র সালানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায়। এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি। এটা যদি যথেষ্টভাবে কাটা হয়, গাছ কাটা হয়, তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা মূলত যেটা অধিকার এটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে। এখন কতগুলো গাছ কেটেছে মোটামুটি এখন পর্যন্ত বিডিও বাবু সেটা বলতে পারে কতগুলো গাছ কাটা হয়েছে, কিন্তু আপনারা যদি যান এখনো তাজা তাজা গাছ কাটা হয়েছে এখানে পড়ে রয়েছে। আমাদের আপত্তি প্রশাসনের কি দেখছেন? প্রশাসন এখন পর্যন্ত বন দপ্তর কোনো ভূমিকা নেয়নি এবং কোনো রকম অ্যাকশন নেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসন এটা যথাযথ ব্যবস্থা নিক, নাহলে আমাদের আন্দোলন আর অগ্রাধিকার আমরা উচ্চ দিকে নিয়ে যাবো। এটা কোন মৌজা? এটা হদলা মৌজা। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জিত সোরেন, লমহল, দিবিধান পারগানা। এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশনের পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে, এবং এটা এই দিক দিয়ে ঢোকেনি। আমরা দেখলাম এদিকে 4 চাকা যাওয়ার জায়গা নেই, ওটা সম্ভবত হদলার ওই দিক থেকে এসছে। আমি নতুন এসেছি, 3 মাস এখানে জয়েন করেছি। এবার আমরা দেখছি, ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না, এইটুকু আমি বলতে পারছি। কি নাম আপনার? কি পদ? আমার নাম জুরানাথ, আমি বিট অফিসার হদলা। হ্যাঁ, ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশও। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।